যদি তুমি কেপি বা ডব্লিউপির এক্সামের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই প্রশ্নটা একবার দেখো। এই প্রশ্নটা পরীক্ষায় বারবার আসে এবং আসবেই। এর যে ট্রিক্সটা আমি আজ তোমাদের দেখাবো এর আগে কেউ কোনোদিনও দেখায়নি, গ্যারান্টি দিয়ে বলছি। অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিও দেখো, সহজ ট্রিক্স সবার প্রথম দেখিয়ে দিচ্ছি। শুরু করি। এক ব্যক্তি তার আয়ের 1/4 পুত্রকে, অবশিষ্ট এর 1/3 স্ত্রীকে এবং বাকি সম্পত্তির সমান 2 ভাগে 2টি কন্যাকে ভাগ করে দিলেন। প্রতি কন্যা যদি এত টাকা পায় তাহলে সম্পত্তির মোট মূল্য কত? তার সম্পত্তি ধরে নিলাম এটা ওই ব্যক্তির টোটাল সম্পত্তির আগে বলেছে 4 ভাগের 1 ভাগ অংশ পুত্রকে, তাহলে 4টা ভাগ করে নিই। এটা দিল কাকে না, পুত্রকে। 4 ভাগ, প্রত্যেকটা ভাগই সমান, তার মধ্যে একটা ভাগ দিলাম পুত্রকে। অবশিষ্ট এর 1/3 স্ত্রীকে, অর্থাৎ যে অবশিষ্ট পড়ে আছে 3টে ভাগ পড়ে আছে, সেই 3টে ভাগের একটা ভাগ দিল স্ত্রীকে। ঠিক আছে, এখানে পর্যন্ত হয়ে গেল। এবং বাকি সম্পত্তি সমান 2 ভাগে 2 কন্যাকে দিলেন, অর্থাৎ 2 কন্যাকে কত দিলেন না, বাকি দুটো কন্যা। দুটো কন্যা পেয়ে গেল। যেহেতু প্রতি কন্যা যদি 3,430 টাকা করে পায়, অর্থাৎ এ যদি পায় 3,430, তাহলে মোট সম্পত্তির মূল্য কত? দেখো, একটা ভাগ আমরা প্রত্যেকটা ভাগই সমান জানি, তাহলে একটা ভাগ যদি 3430 টাকা হয় তাহলে 4 দিয়ে গুণ করলে আমি সম্পত্তির মোট মূল্য পেয়ে যাব 13,720 টাকা। তাহলে আমাদের এখানে অপশান সি হয়ে যাচ্ছে প্রশ্নটার জন্য একদম সঠিক উত্তর। এরকম আরও ট্রিক্স পাওয়ার জন্য আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন দেখে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও।